নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি ডুমুরের রেসিপি, যা ডুমুর কাটা থেকে শুরু করে খুব সহজে কি করে রান্না করা যায় পুরোটা দেখে নেব। তো আসুন বন্ধুরা, আজ ডুমুরের রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি ছোট ছোট ডুমুর, এগুলোকে ভালোভাবে কেটে নেব। কাটার আগে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ এখানে দিয়ে দেব নুন। এখন আমি ডুমুরগুলোকে একে একে করে কেটে নেব। ডুমুরের কাটার সময় পিছনের দিকে এবং আগের দিকে ভালোভাবে কেটে বাদ দিয়ে দেব, তারপরে মধ্যিখানে এভাবে চাকুর সাহায্যে কেটে নেব। একে একে করে সবগুলো ডুমুর এভাবে কেটে নেব। নুন আর হলুদ জলে দিলে ডুমুরগুলো কালো হবে না। এভাবে সবগুলো ডুমুর কেটে নিয়েছি, একে আমি 10 মিনিটের জন্য ভেজাবো। অন্য পাশে প্যানে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। এখন কাটা ডুমুরগুলোকে আমি এই জলের মধ্যে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম সরষের তেল। 2 চামচ সরষের তেল দিয়ে ডুমুরগুলোকে আমি ভালোভাবে নুন দিয়ে ভেজে নেব। ভালোভাবে লাল লাল করে ডুমুরগুলোকে ভেজে নেব। ডুমুরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে এগুলো কেড়ে নেব। সেই তেলের মধ্যে যত সাইজের ডুমুরটা আমি যেভাবে কেটেছি সেই সাইজে আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে বের করে নেব। সেই প্যানের মধ্যে এখন আমি মশলাটা রেডি করে নেব। 1 চামচ তেল দিয়ে দিলাম প্যানে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। স্লাইস করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, সেগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন। আর নুন দিয়ে ভালোভাবে ভাজবো আর একবার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চামচ এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলাটা মিক্স করে ভেজে নেব। 10 মিনিটের জন্য ভেজে নেব মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটা ভালোভাবে কষবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোকে আমি ডাইস করে কেটে নিয়েছি, সেটিকে এখন মশলার মধ্যে দিয়ে দেব। মশলা আমার কষা হয়ে গেছে, এখন ভাজা ডুমুর আর আলুকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মশলার সঙ্গে আমি আলু আর ডুমুরকে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা দিয়ে আর একবার ভালোভাবে ডুমুরটাকে ভেজে নেব। আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে 1 কাপ জলের মধ্যে দিয়ে একটু রসা রসা করতে পারেন। তো এভাবে আমার ডুমুরের মশলা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এভাবে সার্ভ করেছি। খুবই টেস্টি, খুবই সহজে এই রেসিপিটি আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।